আজকে থেকে আমরা একটা নতুন জার্নি শুরু করছি, দ্য হিডেন টেম্পলস অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা অঞ্চলে গিয়ে এই মন্দিরগুলোকে আমরা পরিদর্শন করবো এবং ঘুরবো। আজকে আমাদের প্রথম মন্দির শ্রী রূপ সনাতন মন্দির। এরপরে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গিয়ে এই মন্দির পরিদর্শনগুলো করবো। এই ব্লগটি বা এই ডকুমেন্টারিটি যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কিছু কমেন্ট করবেন নিজের জেলায়, নিজের জেলার নাম এবং নিজের জেলায় থাকা আরও এরকম হিডেন মন্দির আমরা সেখানে পশ্চিমবঙ্গের মালদা জেলার মোর গ্রামের কাছে অবস্থিত এই রূপ ও সনাতন মন্দির। এই রূপ ও সনাতন হলেন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী মহাপ্রভুর দুই শিষ্য। এটি ছিল তাদের মামার বাড়ি। এই মামার বাড়িতে তারা জন্মগ্রহণ করেছিলেন। আনুমানিক 1489 খ্রিস্টাব্দ নাগাদ রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী জন্মগ্রহণ করেছিলেন। এটি ছিল তাদের মামার বাড়ি। পরবর্তীতে তারা হোসেন সাহেবের কাছে কাজ করতেন। মহাপ্রভু শ্রী চৈতন্য যখন রামকেলিতে এসেছিলেন মালদার, তখন এই হোসেন সাহেবই মহাপ্রভুর কাছে এই দুজনকে পাঠিয়েছিলেন। তারপর থেকে তারা মহাপ্রভুর শিষ্য হয় এবং পরবর্তীকালে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের নতুন রূপরেখার জন্মগ্রহণ দিয়েছিলেন। এবার এই মন্দিরের পুরোহিতের কাছ থেকে শোনা যাক এর ইতিহাস। রূপ সনাতনের জন্মস্থান। এরা হোসেন স্যার ওখানে চাকরি করতো। হোসেন স্যার ওখান থেকে এরা বৃন্দাবন আমাদের মহাপ্রভু নিয়ে চলে যায়। তার জন্মস্থান বলে এখানে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় কোনো মন্দির জন্মস্থান হবে না, এটাই। এখন সারা ভারতবর্ষের লোক আসছে এখানে দর্শন করতে। আগে ছোট্ট ছিল, আমরা 8 সাল থেকে এটাকে উন্নতি করেছি সবার সাহায্যে, সবাই আর্থিক সাহায্য দিয়েছে, তার জন্যই এত বড় হয়েছে। এখন বহু লোক আসে। এখানে কি দাদু এমনি মহাপ্রভু এসেছিলেন? না, এখানে প্রবাসনে রামকেলিতে আসছে। রামকেলিতে এসেছিলেন? এখানে এদের জন্ম, রূপ সনাতনের জন্মস্থান মামারবাড়ি। আচ্ছা, ভারতবর্ষের কোথায় নয়। রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। বৃন্দাবনটাকে আগে বৃন্দাবন ছিল, যাওয়ার পরে এরা ভাতিজা ছিল খুব আরো ভালো, দিলীপ গোস্বামী। এরা যাওয়ার পর বৃন্দাবনটা আবার নতুন করে তৈরি হয়েছে। আগে বৃন্দাবনও ছিল কিন্তু কি ছিল না, এরা যাওয়ার পর তখন বৃন্দাবনটা তৈরি হলো নতুন রূপে। এখানে এমনি পূজার সময় কখন হয়? দিনে 5 বার পুজো হয়। ভোর 5টায় একবার হয়, 9টায় একবার হয়, দুপুরে 12টা থেকে 1টা, বিকেল 4টা, সন্ধ্যা। আর ভোগের রোজ ব্যবস্থা থাকে? এখানে ব্যবস্থা রোজ আছে। এরা অনুকূল দিতে হয়। হ্যাঁ, সেটা অবশ্যই। মন্দির কোথায় পাবে? হ্যাঁ, সবাই অনুকূল দেয়। জন্মদিন, মৃত্যুবার্ষিকী, অন্নপ্রাশন, বিবাহবার্ষিকী, এগুলো অনুষ্ঠানগুলো এখানে হয় প্রতিদিন। আচ্ছা, এমনি যেমন 400 লোক আছে। 400 লোক আছে অন্নপ্রাশন। হ্যাঁ, এখানে মহাপ্রভুর বিগ্রহ এবং শ্রী জগন্নাথের বিগ্রহ ছাড়াও শ্রী চৈতন্য যে সপ্ত গোস্বামীকে পাঠ দিচ্ছেন তারও খুব সুন্দর একটি বিগ্রহ এখানে রয়েছে। এছাড়াও এখানে মা গৌরীর সঙ্গে বাবা ভোলেনাথের একটা শিবলিঙ্গের সমেত একটা শিব মন্দিরও রয়েছে। এছাড়া রয়েছে একটি গোপাল। এবার দেখে নিই জগন্নাথ, বলরাম, সুভদ্রার একটি মূর্তি। এটি হচ্ছে শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। এবার দর্শন করে নিই মহাপ্রভুর পঞ্চতত্ত্বের বিগ্রহ। এখন আমরা দর্শন করছি রাধা, কৃষ্ণের এবং গোপালের বিগ্রহ। এবার আমরা সপ্ত গোস্বামীর মূর্তি দেখার পর কিছুক্ষণ কীর্তন রসের আনন্দ নিব।
ভিড়ভাড়টা নাকি হ্যাঁ এখন আমরা দর্শন করছি মহাপ্রভুর বিগ্রহ। সবাই কমেন্টে জয় গৌর ও জয় নিতাই অবশ্যই লিখে যাবেন। এতক্ষণ অবধি ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। এখানে এই মূর্তিগুলো বহু প্রাচীন। এবার আমরা দেখতে চলেছি রূপ ও সনাতন গোস্বামীর মায়ের সঙ্গে একটি বিগ্রহ। এখানে কেনাকাটার জন্য কিছু দোকানও রয়েছে। এই মন্দিরের পরিবেশটাই অন্যরকম। এখানে আসলেই মন আকুলি বিকুলি বন্ধ হয়ে কেমন শান্ত হয়ে এই কীর্তনের আওয়াজের সঙ্গে মেতে ওঠে। তো আজকে এই রূপ সনাতন মন্দির ভ্রমণ শেষ হলো। আজকের ব্লগটা এতদূর, আর এতদূর দেখে থাকলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কারণ এগুলো ভিডিও বানাতে সত্যি খুব পরিশ্রম হয়।